দাদাভাই, দাদাভাই তুই বল, আমরা ছোটবেলা থেকে যা দেখেছি তাই তো বলবো না? দেখ দাদাভাই, বাড়ির থেকে যা শিখেছি সেটাই তো বলবো। আর তাছাড়া আমাদের বাড়ির লোক তো আমাদের ভালোই চায়, খারাপ তো আর চায় না। যে ভদ্র মহিলা তোকে কোনোদিনও দেখেনি, তোকে ছোটবেলায় আনকেয়ার্ড অবস্থায় ফেলে রেখে চলে গেছিল, সে আজকে হুট করে এসে আমাদের দরদ দেখালেই যে আমাদের সেই দরদটা মানতে হবে, সেটা কি হয়? না, তুই বল না দাদা ভাই। তোরা বাসে যা, আমি আসছি। ফ্যান্টাস্টিক। আচ্ছা ম্যাম, আপনাকে কেউ যদি অস্বীকার করতে পারে তাহলে আপনি কাউকে অস্বীকার কেন করতে পারেন না? এমন গুণধর ছেলে থাকার চেয়ে তো আপনি নিজেকে নিঃসন্তান বলতে পারেন না? ওর কথা বলবো? প্লিজ চুপ করো, তোমার মুখে এসব কথা মানায় না, প্লিজ। কেন মানায় না? কিসের জন্য মানায় না? আর যারা বলছে তাদের মানায়? আমি যদি দেখি আমার চোখের সামনে আমার ম্যামকে অপমান করছে, তাহলে তো আমি প্রতিবাদ করবই ম্যাম। মেয়ে দুটোর সামনে, মানে তোমার নিজের দুটো স্টুডেন্টের সামনে নিজের মায়ের সম্পর্কে যে কথাটা বললে, আর সেই কথাটা বলে তার উপর শিলমোহর লাগিয়ে দিলে, ঠিক করলে শঙ্খ? হ্যাঁ, 100 টাইম ঠিক বলছে। ওরা যা বলেছে তা ঠিকই বলেছে, এখনো বলছে যা বলেছি ঠিক বলেছি। নিজের মাকে অস্বীকার করো, সেটা বারবার বলার দরকার নেই শঙ্খ। আমি না বললে কি সেটা তুমি জানতে না? জানতাম শঙ্খ, নিশ্চয়ই জানি। কি জানো, মাঝে মধ্যে আমি ভুলে যাই। যখন তুমি আমার সামনে গিয়ে দাঁড়াও, তখন আমার মনে হয় তুমি আমায় স্বীকার করো, তাই আমার সামনে গিয়ে দাঁড়াও। এটা আমার ভুল। আমি ও বাড়িতে যাই, বাবা ওখানে থাকে তাই। বাবা না থাকলে আমি ওই বাড়িতে যেতাম না। শঙ্খ, আসতে কি হচ্ছে কি? একটু পরে তো পরীক্ষা শুরু হবে, আর আমরা কিন্তু এখানে এসেছি সবার পরীক্ষা কেমন হচ্ছে সেটা জানতে। সেটাই যদি আসার উদ্দেশ্য থাকতো তাহলে সঠিক সময় আসতে পারতে। এখন তো সবাই ক্লাসে চলে গেল। আসলে আঙ্কেল, আমার ক্লাস থেকে বেরোতে একটু দেরি হয়ে গেল, তাই ঠিক সময় মতো আসতে পারিনি। তুমি তো সবে জয়েন করেছো, ক্লাস থেকে বেরোতে যখন দেরি হয়ে গেছিল তখন তোমার আসার দরকারটা কি ছিল? আর এই ব্যাচটাকেও তো তুমি পড়াওনি, শঙ্খ তো একাই আসতে পারতো। বারে, উনি কি করে একা আসবেন? ওনার তো একটা কমিটমেন্ট আছে না? আর সেই কমিটমেন্ট নিশ্চয়ই স্টুডেন্টদের দেওয়া কমিটমেন্টের থেকে অনেক বড়। আপনার তো এটা বোঝা উচিত ছিল স্যার। আচ্ছা স্যার, ফাইনাল বেল পড়ে গেছে, এবার আমরা যাই। চল শাশ্বতী। স্যার। এই না না, একবার তো প্রণাম করেছো, বারবার প্রণাম করতে হবে? তোমাকে একটা কথা বলবো মোহর, রাগ করবে না? আমাকে? আমি তো আপনাকে কিছু বলিনি। আমি সেটা জানি, তবুও আমি বলবো। বলুন কি ব্যাপার? বলছি, তুমি শঙ্খ স্যারকে ব্যক্তিগতভাবে যতটাই অপছন্দ করো না কেন, তুমি তো ওনাদের কলেজেই পড়ো। আফটার অল উনি তোমার স্যার হন, তাই এভাবে পাবলিকলি দাঁড়িয়ে তুমি কিন্তু ওনাকে এভাবে অসম্মান করতে পারো না। এমন কিছু কথা বলতে পারো না যেটা বলার রাইট তোমার নেই। আশা করি তোমার আমার কথাটা মনে থাকবে। আর তাছাড়া আমি তো তোমার ম্যাম, আমি তো তোমাকে শিক্ষা দিতেই পারি। যেমন
অদিতি ম্যাম তোমাকে কিছু শিক্ষা দিয়েছেন, তেমন শিক্ষা দেওয়ার অধিকার কিন্তু আমাদেরও আছে। আমার আছে, কারণ এখন তুমি আমারও স্টুডেন্ট। দুম করে টিচার হওয়ার দুদিনের মধ্যেই নিজেকে অদিতি ম্যামের সঙ্গে তুলনা করে ফেললেন ম্যাম। এইটা মনে হয় আপনি ঠিক করলেন না। অদিতি ম্যাম হতে গেলে কারো কারো 7 জন্ম তপস্যা করতে হয়, তারপরেও হয়তো হওয়া যায় না। অদিতি ম্যামের মতো মানুষ রোজ রোজ জন্মায় না, আর টিচার হলে অদিতি ম্যাম হওয়া যায় না। মহু, তুমি চুপ করো না। আমি তোমাকে এগুলো বলতে বলেছি, তুমি বলো। আচ্ছা, সত্যি সত্যি যদি আদৌ আমি ভালো টিচার হই, তুমি সেটা জনে জনে বলে বেড়াবে। ক্লাসে যাও প্লিজ। ম্যাম, জনে জনে নয়, কেউ যদি নিজের এখতিয়ারের বাইরে গিয়ে স্পর্ধা দেখানোর চেষ্টা করে, তাহলে অন স্পট তার সেই স্পর্ধা ঘুচিয়ে দিতে হয়। সে কোথায় দাঁড়িয়ে কথাগুলো বলছে এবং কার সম্পর্কে কথাগুলো বলছে। তোমরা এই মেয়েটাকে মাথায় চড়িয়ে চড়িয়ে এতটা বার বাড়িয়েছ। শ্রেষ্ঠ এখানকার টিচার, ও যদি কোনো অ্যাডভাইস দেয় ওকে, তাহলে ও এইভাবে ওর সাথে কথা বলতে পারে না। জানি স্যার, আপনার তো খুব গায়ে লাগছে, আর গায়ে লাগারই কথা। কিন্তু স্যার, অদিতি ম্যামকে বললে এর থেকে 1000 গুণ বেশি আমার গায়ে লাগে। তাই আপনি যেমন প্রতিবাদ করছেন, আমিও এর 1000 গুণ বেশি প্রতিবাদ করেছি এবং করবও। আর এটাই তো স্বাভাবিক, তাই না? আচ্ছা স্যার, এরপরে না গেলে আমার দেরি হয়ে যাবে, পরীক্ষায় বসতে পারবো না। শাশ্বতী, চল। এখানে তোমার স্যার আছেন, অনেকেই আছেন, সবাইকে প্রণাম করে যাও, কেমন? সরি ম্যাম, সবার সামনে আমি মাথা নত করতে পারবো না। সবাইকে আমি প্রণম্য বলে বিশ্বাস করি না। আপনি তো জানেন আমি আপনারই মতো, আমি আমার বিশ্বাসের বাইরে গিয়ে কোনো কিছুই করতে পারি না। তাতে আপনি আমাকে যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব না। আচ্ছা, তুমি পরীক্ষা হলে যাবে তো? হ্যাঁ, যাবো বলেই তো এসছি। ফার্স্ট হাফটা কেমন গেল? পরীক্ষা তো মোটামুটি যাওয়ার ভালোই হয়েছে, প্রশ্নও ভালো এসেছিল। তো যে মেয়েটি লম্বা চওড়া ভাষণ দিয়ে গেলেন, তার তার পরীক্ষা কেমন আছে বলেছে সেই বিষয়ে কিছু? ও তো পরীক্ষাটা ভালো দেবেই, ওটাই তোর চ্যালেঞ্জ। শাশ্বতী, হ্যাঁ স্যার। আই মিন, তোমার তোমার পরীক্ষা কেমন হলো? স্যার, আমি তো এমন কিছু মেরিটোরিয়াস স্টুডেন্ট নই যে আপনি আমাকে পরীক্ষার জন্য জিজ্ঞাসা করছেন। আমি অ্যাভারেজ স্টুডেন্ট, তাই যেমন হওয়ার কথা ছিল সেরকমই হয়েছে। হ্যাঁ, আপনি যদি এখন আমাকে দাঁড় করিয়ে মোহরের কথা জিজ্ঞাসা করেন, তাহলে বলবো ও আসল পরীক্ষা জিতে গেছে স্যার। তাই ওর কাছে এখন এইসব পরীক্ষা তুচ্ছ। আসল পরীক্ষা মানে? মোহর সাংঘাতিকভাবে একটা ঠকে যাওয়ার জায়গায় পৌঁছে গেছিল, কিন্তু ঠকেনি। শেষ পর্যন্ত সেই জায়গা থেকে ও নিজে ফিরে আসতে পেরেছে। একটা ভুল মানুষের জন্য ওর জীবনটা বরবাদ হওয়া থেকে বেঁচে গেছে স্যার। হোয়াট ডু ইউ মিন গাড়িটা কলেজে রেখে এলাম? আমি তুমি আমাকে বলেছিলে যে তুমি আসবে, আমি বলেছিলাম হ্যাঁ আমিও যাব। কলেজে গাড়ি রেখে এলাম কেন? এটা মানে এটা কি? তোর আর আমার মধ্যে আমি কোনো তৃতীয় ব্যক্তিকে চাই না, বিশেষ করে শঙ্কর রায়চৌধুরী আর ওনার উড বি ওয়াইফ।
স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।